এক নেতা বলেছিল মুসলিমদের দোকান থেকে মাংস কিনবেন না, মাংস কেনা যাবে না। বুঝতে পারলেন? তো আমি সেই প্রসঙ্গে বলেছিলাম যে মুসলিমদের দোকান থেকে মাংস কেনা যাবে না। তাহলে যখন আপনি দোকানে যান, তখন যখন চাল কিনেন, তখন কি আপনি জিজ্ঞাসা করেন এই চাল যে বানিয়েছে, চাল যে ধান যে চাষ করেছে, সে তার চাষিটাকে হিন্দু না মুসলিম? বা আপনি যখন সবজি কিনতে যান, তখনও কি আপনি জিজ্ঞাসা করেন না তো যে কে বানিয়েছে? হসপিটালে গিয়ে রক্ত জিজ্ঞেস করেন এই রক্তটা হিন্দুর না মুসলিম? বা আপনি গিয়ে এমার্জেন্সিতে ডাক্তার দেখানোর সময় আপনি জিজ্ঞাসা করেন যে ডাক্তার হিন্দু না মুসলিম, তবেই দেখাবো? তাহলে মাংস যখন আপনি কিনতে যান, তখন তো আপনাকে জোর করে কেউ মাংস আপনার ব্যাগে ঢুকিয়ে দেবে না। আপনি যে মাংস খান না সে মাংস আপনি কিনবেন না। আপনি বুঝে শুনে দেখে পয়সা দিয়ে, ন্যায্য পয়সা দিয়ে পছন্দের জিনিসটা কিনে তবে ব্যাগে ভরে নিয়ে আসবেন, তাই তো? তো সেই প্রসঙ্গে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম, তখন পুরো ভিডিওতে কমেন্ট বক্স জুড়ে সবাই একের পর এক কমেন্ট করে যাচ্ছে, না মুসলিমদের দোকান থেকে মাংস কেনা যাবে না। আমি তাদেরকেই জিজ্ঞাসা করছি, আচ্ছা যারা বাড়িতে থাকেন, মা বউ রান্না করে দেয়, শুধুমাত্র বাড়ি থেকে ঘর থেকে বেরোন না, তাদের কথা বাদই দিলাম। কিন্তু যারা অফিসে যান, হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়ার আগে আপনারা জিজ্ঞেস করেন যে আপনারা মাংস কোথা থেকে কিনেছেন, তবেই মাংস খাবো? জিজ্ঞাসা করেন? যারা অফিস কাচারি করেন, বাইরে থাকেন, মানে চাকরি সূত্রে যারা বাড়ির বাইরে থাকেন, ধরুন আপনি চাকরি সূত্রে বাড়ির বাইরে আছেন, আপনাকে হোটেলেই খেতে হচ্ছে, তাহলে সেই সমস্ত হোটেলগুলোতে গিয়ে আপনি ধরে ধরে জিজ্ঞাসা করেন? বা এই যে রেস্টুরেন্টে যে বিরিয়ানি, চিকেন কাবাব, তন্দুরি, বা আপনি যে অনলাইনেও যেটা অর্ডার করছেন, সেই অনলাইনে যখন অর্ডার যখন করছেন, তখন কি আপনি জিজ্ঞাসা করছেন যে আপনি মাংস কোথা থেকে কিনছেন, তবেই আমি কিন্তু অনলাইনে বুক করব? করছেন কি? করছেন না তো। বা আপনি কি রেস্টুরেন্টে বিরিয়ানি খান না? মানে এই যে এত বড় বড় রেস্টুরেন্ট যেখানে বিরিয়ানি বিক্রি হয়, সেখানে কি শুধুমাত্র মুসলিম দোকানে মুসলিমরা খায়, হিন্দুরা খায় না? আপনারা কি বাইরে গিয়ে এই রেস্টুরেন্টগুলোতে বা ব্যবসার সূত্রে আপনি যখন বাড়ির বাইরে যান, তখন কি আপনি জিজ্ঞাসা করে খান? বা আপনি যদি কোথাও ঘুরতে যান, সেখানেও প্রত্যেকটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন এই মাংসটা কোথা থেকে কিনেছে, তবেই খাবো? না শুধুমাত্র ফেসবুকে এসে প্রতিবাদ করব আর দিব্যি রেস্টুরেন্টে বসে মাংস, মানে চিকেন কাবাব, বিরিয়ানি চিবিয়ে চিবিয়ে খাবো? কি ভুল বললাম? না, আপনারা কিন্তু উত্তরটা দেবেন। মানে যারা বাড়ির বাইরে থাকে তাদের পক্ষে কি সম্ভব এরকম প্রত্যেকটা দোকান, হোটেল, রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করে খাওয়া যে কোন দোকান থেকে আপনি কিনেছেন? যারা বাড়িতে থাকে, ঘর থেকে বেরোয় না, শুধুমাত্র ঘরেই থাকে, তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। অবশ্যই পছন্দ মতন দোকান থেকে কিনে নিয়ে আসে এবং সেখানে বৌমা রান্না করে দেয়, তবেই খায়। কিন্তু যাদেরকে পেটের দায়ে বাইরে থাকতে হয় চাকরি সূত্রে, তারা কি করে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।